করছিলাম। আচ্ছা, যাই হোক, এখানের মধ্যে আমরা বের করছিলাম কি এজিভি, এএনভি এবং এগুলো বের করছিলাম। এরপর আমার কাজ হচ্ছে নমিনাল স্ট্রেংথ বের করা। নমিনাল যে এগুলো আমি বোর্ডের মধ্যে লিখাইছিলাম, এই যে এই জিনিসগুলো। সরি, এই জিনিসগুলো আমি বোর্ডের মধ্যে লিখেছিলাম। যাই হোক, এগুলো তো পারবোই। যেমন এখানের মধ্যে যদি দেখি, এই যে এ এন বি, তারপরে এ এন টি, এগুলো তো লিখছি। তারপরে এজিবি, এগুলো তো বের করতেই পারবো। ওকে, দেন তাহলে এখন আসো নমিনাল স্ট্রেংথ। নমিনাল স্ট্রেংথের সূত্রটা কি জানি? এখানে এই যে 0.6 FU ANV প্লাস UFU ANT নমিনাল স্ট্রেংথের জন্য RN, আর আপার লিমিটের জন্য RN হচ্ছে এটা। এখন এই দুইটার সূত্র মনে রাখার জিনিসটা হচ্ছে, দেখো আমি এখানের মধ্যে লিখি। আচ্ছা, প্রথমে ইউ এফ ইউ ইউ এ এন টি, এটা আগে লিখে ফেলবো। ঠিক আছে, এটা আগে লিখে ফেলবো। এটা দুইখানেই, এটা এটা নমিনাল শেয়ারের জন্য, আর এটা আপার লিমিট। ঠিক আছে, আপার লিমিটের জন্য লিখে ফেলবো ইউ এফ ইউ এ এন টি। ঠিক আছে, এই দুইজনের জন্য মাস্ট লিখে ফেলবো, প্লাস 0.6 0.6। এখন আসো নমিনালের জন্য আসবে কি এফ ইউ এ এন, সরি, হ্যাঁ, এফ ইউ এ এন ভি। ঠিক আছে, আর আপার লিমিটের জন্য আসবে এফ ওয়াই এ জি ভি। ঠিক আছে, পার্থক্য এইদিকেই। আপার লিমিট হলে পার্থক্য এই জায়গাটাতে চেঞ্জ হবে। ঠিক আছে, আর যাতে নমিনালে এই জায়গাটাই চেঞ্জ হবে, এছাড়া বাকি সব কিছু পুরাপুরি সেম থাকবে। তো আসো এই যে এখানে, তো সূত্রগুলো লিখলাম। এখানে সূত্র সবগুলো ভ্যালু বের করছি, তো সবগুলো ভ্যালু বসাবো এখানে। এফ ইউ, এখানে যেহেতু A36 ইউজ করছে, তো আমরা জানি কি এফ ইউ হচ্ছে, সরি, এফ ওয়াই হচ্ছে 36, এফ ইউ হচ্ছে 58। ঠিক আছে, তো এই দুইটাকেই লিখছি এখানে। তো এফ ইউ ইন্টু এ এন ভি বের করছি, এগুলো বসে 87 পাইছে নমিনাল শেয়ার। তারপর আপার লিমিটের জন্য বের করছে। ওকে, তো এখন নমিনাল শেয়ার দুইটার থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা নিব। তো সবচেয়ে ছোট ভ্যালু আমার এইটাই আসছে। ঠিক আছে, তো আমি এটা নিব। এটা হচ্ছে আমার ব্লক শেয়ার স্ট্রেংথ। ওকে, এখন আমাকে প্রশ্নে বলছে যে ইয়ে বের করতে, এলআইএফডি মেথড আর এএসডি মেথড দিয়ে বের করতে বলছে। ঠিক আছে, তো এলআরএফডি তে আসি। এখন এলআরএফডি তে আমার এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু এলআরএফডি তে ফর্মুলাতে আলাদা চেঞ্জ হবে। সেটা হচ্ছে 4 রাপচার, এখানে সব রাপচারের হিসাব হবে। 4 রাপচার ইকুয়াল টু, এই সূত্র তো জানাই, আগে পড়েছি। তো এই ফায়ার ভ্যালু তো হচ্ছে রাপচারের জন্য কত, 0.75, আর ইল্ডিং এর জন্য হলো 0.9। ওকে, তো এই আর কি ফায়ার ভ্যালু, তারপর আর এন এর ভ্যালু যেটা পাইছি, এই যে উপরে যে আর এনটা পাইছি সেটা ক্যালকুলেট করে দিলাম। তো এএসডি এর ক্ষেত্রে কি হবে, সেম সূত্র, এটাও জানা, এটা আগে পড়ানো। এই ফায়ার ভ্যালুটা হচ্ছে 2 রাপচারের জন্য, আর যদি ইল্ডিং হয় তাহলে 1.67। তো যাই হোক, এখানে যেহেতু রাপচারটা ইউজ হচ্ছে তাই রাপচারটা ইউজ করব। তো আর এন যেটা পাইছি, এই যে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমার চলে আসতেছে। ওকে,
এই ফাইয়ের ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, দেন একটা প্রবলেমে দেখি। প্রবলেমটা বলছে যে কম্পিউট দ্য ব্লক শেয়ার স্ট্রেংথ। এটাও একই ব্লক শেয়ারের একটা ম্যাথ। তো 5/8 ডায়া দিয়ে দিছে, একটা প্লেট দিয়ে দিছে হাফ ইন্টু 7.5 একটা প্লেট। পিএল মানে প্লেট বুঝায়। আচ্ছা যাই হোক, প্লেট দেওয়া আছে, এখানে প্লেটের ডাইমেনশন গুলো দেওয়া আছে। সলভ করতে বলছে, ওকে। ব্লক শেয়ার স্ট্রেংথ সলভ করতে বলছে। তো আমরা যেটা আগে নরমালি করতে হবে সেটা করব। এজিভি এএনভি এএনটি এগুলোটা বের করতেই হবে, ঠিক আছে। তো এজিভিটা কি, এখানে গ্রোস এরিয়া, তো ধরো ওয়েট গ্রোস ইনটু এই যে এখানে যে হাফটা পাইছি, এই হাফের সাথে এই টোটাল লেন্থ কত, আমার এখানে 6 ইঞ্চি, 6 এর সাথে দ্যাট মিনস 6 × 1/2 গুণ হবে, তাহলে কত আসবে 3। তো যেটা আমি এইখানে লিখছি, ওকে। এটা শেয়ার গ্রোস শেয়ারটা আসবে। হ্যাঁ, এখন নেট শেয়ারটা বের করব। তো নেট শেয়ারটা কিভাবে বের করব? তো আচ্ছা, আমি এই প্লেটটা যদি চিন্তা করি, আমার প্লেটটা ভাঙবে কিভাবে? প্লেটটা এইভাবে হয়ে ব্রেক হবে, তাই তো? অনেকটা এইভাবে না? তাহলে চিন্তা করি আমার শেয়ার যেহেতু আহ দাঁড়াও, ওয়েট একটু। আচ্ছা, আমার প্লেট কিভাবে দেওয়া আছে একটু দেখি। ডাইমেনশন গুলো একটু লিখতেছি, দাঁড়াও। আচ্ছা, তাহলে আমি প্লেটটা এভাবে করে আঁকছি, ঠিক আছে। তো প্লেট আমার এই জিনিসটা প্লেট। তো প্লেটের ডিমেনশনটা আঁকছে এখন এ জিভি, এ জি ভিটা বের করব। আমার এখানে টোটাল লেন্থ কত, 2 আর 4 কত, 6 ইন্টু এখানে প্লেটের ডিমেনশনটা দিছে যে কত, হাফ ইন্টু 7.5, ঠিক আছে। তো এখানে এই হাফটাই আমি নিব। তো হাফ সমান কত, 3। এই জিবি এটা বের করছি। তারপরে এ এন ভি ইকুয়াল টু থিকনেস ইন্টু ডি। তো থিকনেস কত, হাফ, ঠিক আছে। এই হাফটা হচ্ছে আমার থিকনেস। তো এই হাফ ইন্টু এখন ডি, ডি এর মধ্যে যেটা হচ্ছে যে এই যে এখানে কত আছে, টোটাল 6 শেয়ারের জন্য এখানে 6, দ্যাট মিনস 6 মাইনাস, যদি বোল্ড একটা কাটো এখান থেকে, আমার বোল্টটা কাটা পড়তেছে কিভাবে, এইভাবে না, প্লেটটা এইভাবে কাটা পড়তেছে না। তার মানে আমার এখানে কয়টা পড়তেছে, এখানে একটা, আর এখানে অর্ধেক, দ্যাট মিনস 1.5 ইন্টু ডি কত, ডি 5/8 দেওয়া আছে কোয়েশ্চেনে, 5/8 প্লাস 1/8, এটা ডি করা শেষ। এখন এই ব্র্যাকেটটা করে দিব। এখন ইনটু 2 দিব কেন, কারণ এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, তাই এই জন্য 2 দিয়ে গুণ, সরি, ইনটু 2 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে যে 4.88, ঠিক আছে, ইঞ্চি স্কোয়ার এটা আসবে। তো এ জিভি মানে শেয়ারের গ্রোস এবং নেট বের করা শেষ। এখন নেট টেনশনটা বের করব। এ এন টি ইকুয়াল টু, এটা তো দেখো
থিকনেস কত, হাফ, ইন্টু এখান এখান থেকে এখানের লেন্থ কত, 2 দেওয়া আছে, তো 2 মাইনাস, মানে এই সাইডের কথাই চিন্তা করবো, বাট লেন্থ তো এটা, মানে এখান থেকে এখানে 2, আর বোল্ট কয়টা কাটা হচ্ছে, এখান থেকে অর্ধেক, এখানের অর্ধেক আর এখানের অর্ধেক মিলে কত, একটা, তাই 1 ইন্টু 5/8, 5/8 প্লাস 1/8, হ্যাঁ এটাই, কারণ এটা আমার শুধু সামনের সাইডটা পড়তেছে, এই সাইডে তো কোনো কিছু কাটতেছে না যেহেতু, ইন্টু সামনের সাইড যেহেতু 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 0.625 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এজিবি, এএনবি আর এএনটি বের করছি, তাহলে নমিনাল শেয়ার বের করবো কিভাবে, নমিনাল শেয়ারের সূত্র হচ্ছে আর এন ইকুয়াল টু ইউ এফ ইউ এ এন টি প্লাস 0.6, এটা ডিরেক্ট মুখস্থ রাখলা। এখন যেহেতু শেয়ার বলছে তাহলে এফ ইউ হলে এ এন টি হবে, ঠিক আছে, এ এন টি। আর যদি রাপচার, হ্যাঁ আপার লিমিট বলে, তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে কি হবে, এফ ওয়াই এ জিভি, সরি আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, আর এন যদি আমরা এটা নমিনাল শেয়ার হয় তাহলে এফ ইউ এ এন ভি এটা হবে, আর যদি আপার লিমিট হয় তাহলে হবে যে এফ ওয়াই এ জিভি। ওকে, এখন আমি নমিনাল শেয়ারের জন্য বের করতেছি, আচ্ছা এটা একটু সেট করি। তো নমিনাল শেয়ারের জন্য বের করি, তাহলে আমার ইউ এর ভ্যালু ধরলাম 1 ইন্টু এফ ইউ কত 58, যেহেতু 36 স্টিল ইউজ করতেছি, ইন্টু এ এন টি যেটা বের করলাম, এই যে এ এন টি 0.625, তো 0.625, ঠিক আছে, প্লাস, তো 0.6 ইন্টু এফ ইউ কত 58, 58 ইন্টু এ এন ভি, এই যে এ এন ভি কত বের করছি 4.88, 4.88, তো এখান থেকে আমি বের করব, তো হিসাব করলে আমার আসে যে 206, 206.07, কি এভাবে আমার আসে। তো এটা নমিনাল শেয়ারের জন্য, আর আপার লিমিট হলে সেম, আর এন ইকুয়াল টু ইউ এফ ইউ এ এন টি প্লাস 0.6, এটার ফুল ডিরেক্ট মুখস্থ লিখবো, আর যেহেতু আপার লিমিট তাই এফ ওয়াই এ জিভি, ঠিক আছে। তো পার্থক্য এখানে যাতা যেটা লিখছে সেটা লিখবো, 15 ইন্টু 625 প্লাস 0.6 ইন্টু এফ ওয়াই হচ্ছে 36 ইন্টু, আর জিবি বের করছি কত 3, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, 101.05, কি। তো দেখতেছি আপার লিমিটের ভ্যালু সবচেয়ে ছোট, এটা থেকে আমার এই ভ্যালুটা সবচেয়ে ছোট, তো আমি আর এন নিব এটাই। ওকে, তো আমার আর এন কত আসলো, 101.05। এখন এটাকে এলআইএফডি মেথডে করব, তো এলআইএফডি মেথডের সূত্র কি জানি, আর আলটিমেট ইকুয়াল টু ফাই আর এন, তো ফাই এর ভ্যালু হচ্ছে 0.75 ইন্টু আর এন কত 101.05, তো বের করলে 76.13 আসে। ওকে, এটা হচ্ছে আমার এলআরএফডি। এখন আসো এএসডি ক্ষেত্রে, তাহলে এএসডি ক্ষেত্রে কি হবে, আর ইউ ইকুয়াল টু
সিগমা আর এন। তো সিগমার ভ্যালু কত হবে? রাপচারের জন্য আমার হচ্ছে 2, আর আর এন কত পেয়েছি? 100.05। তো এটা ক্যালকুলেশন করলে 50.75 আসে। ওকে, তো এতটুকুই আমার বের করতে হবে। তো ম্যাথটা এতটুকুই। এটা দেখবা, কারণ এটা তো আমি এখানে লিখছি বোর্ডে, আবার ও করে বোঝানোর জন্য করলাম। তো ব্লক শেয়ারে এতটুকুই। এখন আসো একটা টপিক, সেটা হচ্ছে ফেইলার অফ বোল্ট। ঠিক আছে, ফেইলার অফ বোল্টস এর ম্যাথটা আসলে জনসনের বই থেকে পড়েছে ম্যাডামে। তো যাই হোক, এগুলো এই থিওরি মিওরি গুলো একটু দেখে নিবা, ইয়াটা কিভাবে হয়। তারপর টেনসাইল স্ট্রেংথের এই ফর্মুলা গুলো একটু দেখে নিও, এগুলো পরে কাজে লাগবে। এটা